হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স অ্যান্ড আর্ট স্পেকট্রাম অনলাইন ক্লাস। আজকের লেসন আলোর বিচ্ছুরণ বা ডিসপারশন অফ লাইট। এটি ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের লাইট চ্যাপ্টারের আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন অফ লাইটের একটি সাব ইউনিট। এর আগের ভিডিওতে আমি পড়িয়েছি মানুষের চোখের বিভিন্ন ধরনের দৃষ্টির সমস্যা ও তার প্রতিকার। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা এই সায়েন্স অ্যান্ড আর্ট স্পেকট্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নেবে। তো আজকে দেখা যাক আলোর বিচ্ছুরণ। বিজ্ঞানী আইজ্যাক নিউটন তিনি সর্বপ্রথম দেখিয়েছিলেন যে সূর্য থেকে আসা সাদা আলো বা যে কোনো ধরনের কৃত্রিম আলো প্রিজম বা ওই ধরনের কোনো প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে প্রতিসৃত হলে এটি 7টি বিভিন্ন বর্ণে ভেঙে যায়। আবার এই ঘটনাটির উল্টোটি তিনি পরীক্ষার সাহায্যে দেখিয়েছিলেন যে 7টি বিভিন্ন ধরনের কালার যদি একসঙ্গে মিশে যায় তাহলে সাদা বর্ণ বা সাদা কালারের সৃষ্টি হয়। এটি নিউটনের বর্ণচাকতির পরীক্ষা নামে পরিচিত। তো এটি কিভাবে ব্যাখ্যা করা যায়? একটি চাকতি অর্থাৎ এটি গোল একটা ডিস্ক, এটিকে সমান 7টি সেক্টরে ভাগ করেছিলেন তিনি। এই ভাগ করার পর এই সেক্টরগুলি 7টি বিভিন্ন কালার, যেমন বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল বা ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এই বিভিন্ন 7টি কালারে তিনি এগুলো রঞ্জিত করেছিলেন বা এগুলো পেন্ট করেছিলেন। এরপর তিনি এই চাকতিটিকে সজোরে ঘুরিয়ে দেখিয়েছিলেন যে চাকতিটি সাদা দেখাচ্ছে, অর্থাৎ ঘুরন্ত অবস্থায় এই বিভিন্ন বর্ণগুলি মিলেমিশে একাকার হয়ে সাদা আলো উৎপন্ন হচ্ছে। আলোর এই ঘটনাকে বলা হয় বিচ্ছুরণ। তাহলে বিচ্ছুরণ কাকে বলে? না, সাদা আলো প্রিজম বা ওই ধরনের কোনো প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে যখন প্রতিসৃত হয় তখন তার উপাংশ কালার 7টি বিভিন্ন কালারে বিভক্ত হয়ে যায় বা বিশ্লিষ্ট হয়ে যায়। এই ঘটনাকে বলা হয় আলোর বিচ্ছুরণ। এই প্রিজমে কীভাবে আলোর বিচ্ছুরণ হয় সেটি আমি ছবির সাহায্যে ব্যাখ্যা করি। দেখা যাক ABC একটি কাঁচের প্রিজম, যার AB এবং AC দুটি প্রতিসারক তল এবং BC বেস বা ভূমি। PQ একটি সাদা আলো, AB প্রতিসারক তলে ইনসিডেন্ট হলো বা আপতিত হলো। আপতিত হয়ে এটি প্রিজমের ভিতরে এন্টার করলে তখনই এই সাদা আলোটি 7টি বিভিন্ন বর্ণে ভেঙে যাবে এবং বিভিন্ন পথ অনুসরণ করবে। কাঁচ থেকে যখন বায়ুতে বেরিয়ে আসবে তখনও তারা ওই আলাদা আলাদাভাবেই বেরোবে এবং বিভিন্ন বর্ণে আলাদা বর্ণগুলি আলাদাভাবে থাকবে। সামনে যদি একটি পর্দা ধরা হয় তাহলে বিভিন্ন বর্ণের আলোগুলি পরপর ওই পর্দাতে একটি পটি বা ব্যান্ড গঠন করবে, যাকে বলা হয় স্পেকট্রাম বা বর্ণালী। এই বর্ণগুলি নিচের থেকে অর্থাৎ প্রিজমের ভূমি থেকে শুরু করে উপরে হবে VIBGYOR, অর্থাৎ একসঙ্গে বললে এটি হবে ভিপজিআর বা বাংলাতে বেনিয়া সহকলা বা বেগুনি, নীল, আকাশি বা আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, বেনিয়া সহকলা ভিপজিআর। এখানে দেখা যাচ্ছে যে বেগুনি আলোর কালারের লাইটটি নিচে এবং রেড কালারের লাইটটি উপরে, অর্থাৎ এখানে বেগুনি লাইটের ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা বিচ্যুতি কোণ বেশি এবং লাল আলোর অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা বিচ্যুতিটা কম। এখন এই বিচ্ছুরণের কারণ কি? এখন আমরা জানি যে বিভিন্ন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ওয়েভলেন্থ এবং ফ্রিকোয়েন্সি বিভিন্ন হয়। এখন বিভিন্ন ধরনের বর্ণের আলো যখন কোনো একটি প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে প্রতিসৃত হয় বা ট্রাভেল করে তখন তাদের গতিবেগ বা স্পিড বিভিন্ন হয়। এই যে বিভিন্ন বর্ণের আলোর গতিবেগ বিভিন্ন হচ্ছে একটা প্রতিসারক মাধ্যমের মধ্যে দিয়ে যখন যাবে, এর জন্যই তারা আলাদা আলাদা পথ অনুসরণ করে। ফলে সাদা আলো যখনই এই প্রতিসারক মাধ্যমে ঢোকে তখনই এরা আলাদা পথ অনুসরণ করার ফলে তারা ভেঙে যায় এবং একইভাবে যখন কাঁচ থেকে বায়ুতে বেরিয়ে আসে তখন সে আলাদাভাবেই থাকে। আমরা জানি যে
মিউ প্রপোর্শনাল টু বি বাই ল্যামডা স্কোয়ার। আবার মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি, অর্থাৎ যে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক, এর আগের লেসনে আমি পড়িয়েছি যে বায়ু মাধ্যম সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে বায়ু মাধ্যমে আলোর গতিবেগ, যেটা হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। আর এটা যদি কাঁচ মাধ্যম নিই তাহলে ভি হবে কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ। অর্থাৎ কাঁচ মাধ্যমের আলোর প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে হবে সি বাই ভি, অর্থাৎ মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই কাঁচ মাধ্যমে আলোর বেগ। তাহলে এখানে কাঁচের প্রিজমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপরে নির্ভর করছে, আবার এটা ল্যামডার উপর নির্ভর করছে। এখন কি হবে না, ল্যামডা বেশি হলে প্রতিসরাঙ্ক কম হবে, আবার প্রতিসরাঙ্ক কম হলে বেগ বেশি হবে। অর্থাৎ লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি, সুতরাং লাল আলোর গতিবেগ এই প্রিজমের মধ্য দিয়ে বেশি হবে, অর্থাৎ লাল আলোটি বেশি বেগে যাবে। আবার বেগুনি বা নীল বা ভায়োলেট বা ইন্ডিগো, এদের তরঙ্গদৈর্ঘ্য বা ল্যামডা কম হওয়ার জন্য এদের গতিবেগ কম হবে। তাহলে কেউ বেশি গতিবেগে যাচ্ছে, কেউ কম গতিবেগে যাচ্ছে, যার ফলে এগুলি আলাদাভাবে ভেঙে যাচ্ছে, আলাদা পথ অনুসরণ করছে। এটি হলো আলোর বিচ্ছুরণের কারণ। এখন এই বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ কি? আমরা সবাই আকাশে রামধনু দেখেছি। রামধনু কীভাবে সৃষ্টি হয়? দেখা গেছে যে খুব হালকা ধরনের বৃষ্টি বা শাওয়ার অফ রেন যখন হয়, তারপরে সূর্যের লাইট পড়ে, তখন আকাশে ভাসমান ছোট ছোট জলবিন্দুগুলি প্রিজমের মতো কাজ করে। সূর্যের আলো যখন ছোট ছোট জলবিন্দুর উপর পড়ে তখনই এই ঘটনাটি ঘটে, অর্থাৎ সেই সূর্য থেকে আসা সাদা আলো 7টি বর্ণে ভেঙে যায়, এবং সেই 7টি বর্ণ আকাশ থেকে যখন প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে তখন একটা সুন্দর একটা বর্ণালী সৃষ্টি হয়, যেটিকে আমরা রামধনু বলে থাকি। তো এই হলো আলোর বিচ্ছুরণ এবং তার প্রাকৃতিক উদাহরণের ব্যাখ্যা। আজ এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি পড়াবো যে বিভিন্ন বস্তুর বর্ণের কারণ, অর্থাৎ গাছের পাতা সবুজ, কেন আমরা সবুজ দেখি, কোনো লাল বস্তুকে কেন আমরা লাল দেখি, এর ঘটনায় ব্যাখ্যা করব, এবং তারপরে আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং অফ লাইট সম্পর্কে পড়ব। আজ এই পর্যন্ত। ওকে।